পর্তুগালের লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মর্তিমনিজ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের নামে পুলিশের গণহারে তল্লাশির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির নাগরিকরা ব্যাপক সমালোচনা করেন। পুলিশের এমন হেনস্থার প্রতিবাদে গতকাল শনিবার বাংলাদেশি অধ্যুষিত মর্তিমনিজ এলাকায় পর্তুগালের বিরোধী দলীয় বেশ কয়েকজন এমপি মন্ত্রী সহ স্থানীয় নেতৃবৃন্দদের নেতৃত্বে পদযাত্রা করে। গত ১৯ ডিসেম্বরের পুলিশি তল্লাশির জন্য প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা। এ সময় তারা পর্তুগালের স্বাধীনতার প্রতীক লাল কার্নেশন ফুল দিয়ে প্রবাসীদের স্বাগতম জানান দেশটির পার্লামেন্টের সদস্য মন্ত্রীরা। তারা প্রবাসীদের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এখানে বর্ণবাদের স্থান নেই, অভিবাসীরা এখানে থাকবে, বর্ণবাদীরা এদেশে থাকতে পারবে না। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতা রানা তাসলিম বলেন, তাদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ, তাদের এই সলিডারিটি আমাদের কমিউনিটির জন্য অবশ্যই পজিটিভ। আমরা তাদের এই মহৎ উদাহরণের জন্য সাধুবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন পর্তুগিজ এমপি মারিয়ানা মর্তাগুয়া, ফাবিয়ান ফিগোরিতো, ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক এমপি আনা গোমেস, হিউম্যান রাইটের প্রেসিডেন্ট লরা, ডেপুটি মিউনিসিপাল জসেলিতাও, কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন প্রমুখ। পর্তুগালে আজকে অবধি 2015 থেকে এখানে আছি, আমার অভিজ্ঞতায় আজকে অবধি 19 তারিখে যে ঘটনাটি ঘটে গেছে, পুলিশের রুটিন চেকিং এর নামে সাধারণত কর্মজীবী প্রবাসীদের যেভাবে হয়রানি করা হয়েছে, বিগত দিনে এইরকম ভাবে তল্লাশি ক্রিমিনালের মতো কখনোই ট্রিট করা হয়নি। এবারই প্রথম যেবার বাংলাদেশি শ্রমজীবী মানুষদের পর্তুগালে প্রবাসীদেরকে তারা পুলিশরা ক্রিমিনালের মতো ট্রিট করেছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সলিডারি সংগঠন থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসছে আমাদের ফুল দিয়ে দুঃখ প্রকাশের জন্য, এবং আমাদের পাশে তারা রয়েছে যে কোনো পরিস্থিতিতে এই বিষয়টি জানানোর জন্য। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আমরা সবাই অনেক খুশি যে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করেছে। আপনাদের যারা এখানে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ।